এই রহস্য উন্মোচন করলো দীপ। সূর্য আর দীপা যখন বাড়িতে ফিরে এলো তখন উর্মি সঙ্গে সঙ্গে সূর্যর হাতে ডায়েরি দিয়ে বলল, দাদাই, আজকে আপনি সারাদিন কি করেছেন সেই অভিজ্ঞতা আপনি এই ডায়েরিতে লিখুন। ডায়েরিটা লেখার পরই ডায়েরিটা যখন সে স্পর্শ করলো, সূর্য আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে দিল। ওর অসুস্থতা বুঝে দীপের মনে খটকা হলো যে ডায়েরি দেওয়ার পরই কেন সূর্য অসুস্থ হয়ে গেল। সেই কারণে সে কিন্তু তার মাকে চোখে চোখে রাখে। তার মা কখন কি করছে, ফোনে কার সঙ্গে কথা বলছে, সবই সে খেয়াল রাখতে শুরু করে। বেডরুমে উর্মি গিয়ে যখন কুন্তলাকে ফোন করে এটা জানানোর জন্য যে সূর্য দীপা বাড়ি ফিরে এসেছে এবং সে ডায়েরি দিয়ে সূর্যকে আবার অসুস্থ করে দিয়েছে, এটা জানানোর জন্য ফোন করায় আড়াল থেকে দীপ কিন্তু সবই শুনে নেয় এবং সে কিন্তু একটা ভিডিও করে রাখে। আর ভিডিও করে সে সঙ্গে সঙ্গে সেটা দীপাকে পাঠিয়ে দেয়। দীপা দেখার পরই উর্মি আর জয়কে ফোন করে, কিন্তু উর্মি ফোন বারবার কেটে দেয়। জয় ফোনটা রিসিভ করলে দীপা জয়কে সব কিছু বলে এবং উর্মি কিন্তু আবারও ফেঁসে যায়। তো যদি এমনটা হয় তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলো।